আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা কিন্তু কম বেশি সকলেই হোয়াটসঅ্যাপের সাথে পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। তো ইনস্টাগ্রামে কিন্তু যারা নতুন ইউজারকারী আছেন, অনেকেই কিন্তু জানেন না যে কীভাবে এখানে ফেসবুকের মতো স্টোরি আপলোড করা যায়। তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি খুব সহজেই ইনস্টাগ্রামে কীভাবে স্টোরি আপলোড করতে হয় বা স্টোরি দিতে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন অন্যরাও শিখতে পারে। যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোন থেকে ইনস্টাগ্রামের মধ্যে। তো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি। বন্ধুরা খেয়াল করুন, ইনস্টাগ্রামে আসার পর আপনারা আপনাদের প্রোফাইল থেকে করলেও হবে এবং কি হোম পেজ থেকে করলেও হবে, কোনো সমস্যা নেই। নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন আছে, স্টোরি দেওয়ার জন্য এই প্লাস বাটনের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এই প্লাস বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। প্লাস বাটনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে বন্ধুরা। তো গ্যালারিতে চলে আসার পর দেখুন এখানে কিন্তু আপনারা এই যে তিনটা অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে স্টোরি আর একটা হচ্ছে রিল। তো আমরা যেহেতু স্টোরি দেবো সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্টোরির উপরে ক্লিক করে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই স্টোরির উপরে ক্লিক করে দেবেন। প্রথমত কিন্তু এটা ডিফল্টভাবে এখানে থাকে, অবশ্যই আপনারা এটা লক্ষ্য করবেন। যদি এখানে থাকা অবস্থায় আপনারা ছবির উপরে ক্লিক করে আপলোড করে দেন সরাসরি কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। অবশ্যই আপনারা এই উপরের সিস্টেমগুলো খেয়াল করবেন। তো আপনারা যেহেতু স্টোরি দেবেন আজকে, তো এখান থেকে কিন্তু স্টোরির উপরে ক্লিক করবেন। যখন স্টোরির গ্যালারি ওপেন হবে তারপর আপনাকে কিন্তু এখান থেকে যে ছবিটি আপনারা স্টোরি হিসেবে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি যেটা দিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি চাচ্ছি এই পিকচারটা আপলোড করার জন্য স্টোরি হিসেবে। তো এটা সিলেক্ট করার পর আপনারা এই যে কর্নারে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন বন্ধুরা, নেক্সট বাটন, তো এইটার উপরে ক্লিক করে দেবেন সাদা। তো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে খেয়াল করুন বন্ধুরা, আপনারা কিন্তু এই স্টোরিটি যদি আপনারা নির্দিষ্ট কাউকে দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এখান থেকে কিন্তু দেখে দেখে সেন্ড করে দিলেই হবে। আর যদি চান আপনার ফ্রেন্ড লিস্টে যত মানুষ আছে সকলেই দেখবে, তো আপনারা কী করবেন, এখান থেকে এগুলো প্রয়োজন নেই, সরাসরি আপনারা এটা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেয়ার, এই যে ইয়োর স্টোরি এখানে কিন্তু আছে শেয়ার। তো আপনারা এই শেয়ার অপশানে ক্লিক করে দেবেন। তো শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন এটা মানে আমার স্টোরিতে আপলোড হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু সেন্ট লেখা দেখাচ্ছে। তো তার মানে আমার এটা কিন্তু আপলোডে চলে গেছে এবং এটা স্টোরিতে সেন্ট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে জাস্ট এই যে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন আপনাদের হোম পেজে গিয়ে যে আপনাদের প্রোফাইলে কিন্তু স্টোরিটি আপলোড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইনস্টাগ্রামে স্টোরি দিতে হয়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।